কথায় আছে, জ্ঞান বিতরণে কমে না, বরং আরো বৃদ্ধি পায়। তাই নিজের যতটুকু জ্ঞান রয়েছে পাড়ার খুদেদের মধ্যে বিতরণ করে চলেছে টোটো চালক ধ্রুব। আর্থিক অনটনের জন্য নিজে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, তাতে কি হয়েছে? এখন একটু স্বনির্ভর হতেই পাড়ার খুদেদের বিনামূল্যে পড়াচ্ছেন ধ্রুব দাস। গত 1 বছর ধরে নিয়মিত সকালে পাড়ায় গ্রামে 50 জনকে পড়াচ্ছে বিনামূল্যে দাদার টিউশন। এখন ব্যাপক সাড়া ফেলেছে এলাকার খুদেদের মধ্যে। মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের ডিজেল শেড কলোনি। এখানে প্রতিটি পরিবার নিম্নবিত্ত, শ্রমিকের কাজ করে সংসার চলে প্রতিটি পরিবারের। তাদের পক্ষে বাচ্চাদের নিয়মিত গাইড করা সম্ভব নয়। এমনই পরিবারের ছেলে ধ্রুব দাস। পরিবারের আর্থিক অনটনের কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়া হয়নি। পড়াশোনা ছেড়ে বাধ্য হয়ে টোটো চালায় মালদা শহরে। তবে বর্তমান যুগে উচ্চশিক্ষার প্রয়োজন, এই নিয়ে অনুশোচনা হয় ধ্রুবর। নিজে পড়তে পারেনি, তবে ধ্রুব চায় না তার মতো পাড়ার কারো সমস্যা হোক। তাই গত 1 বছর ধরে পাড়ার প্রতিটি শিশু থেকে কিশোর কিশোরীদের পড়াচ্ছে। পাড়ার একটি ক্লাবের ঘরে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়িয়ে নিজের কাজে যায়। পাড়ার প্রত্যেকেই স্কুলে পড়ে। সরকারি স্কুলে বিভিন্ন সুযোগ সুবিধে থেকে মিড ডে মিল পর্যন্ত পায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো সাহায্য পায় না, কারণ বাড়ির অভিভাবকরা নিজের কাজ নিয়েই ব্যস্ত। আর্থিক সমস্যা থাকায় টিউশন পড়াতে পারে না। তাই ধ্রুবর এমন উদ্যোগ, নিয়মিত সকালে পড়ানো, পাশাপাশি স্কুলের সমস্যা শুনে ধ্রুব নিয়মিত গাইড করাই তার মূল উদ্দেশ্য। কারণ ধ্রুব চায় পাড়ার সকলেই উচ্চশিক্ষিত হয়ে উঠুক, তার মতো কেউ যেন আর্থিক বা গাইডের অভাবে পড়াশোনা না ছাড়ে, সেটাই তার মূল লক্ষ্য। আমাদের ছেলে মেয়েদের উপকার অনেক হচ্ছে, কারণ এর আগে কোনো মাস্টার এসে পড়াশোনা ঠিক মতন হতো না। এখন এই স্যার এসে পড়াশোনাটা ভালো হচ্ছে। পয়সা নিচ্ছে কোনো? না, কোনো পয়সা নেয় না। এমনিতে এই যে পড়াচ্ছে এটাতে কতটা উপকার হচ্ছে বাচ্চাদের? আমাদের অনেক উপকার হচ্ছে, বাড়িতে? বাচ্চাদেরও উপকার হচ্ছে, কারণ বাচ্চারাও পড়াশোনা করছে বাড়িতে। আপনারা টাকা দিয়ে পড়াতে পারবেন এদেরকে কোনো টিউশন? সেরকম সামর্থ্য আছে? না, আমাদের কোনো সামর্থ্য নাই। আমরা গরিব সংসারে থাকি। আমাদের বাচ্চাদের পড়াশোনার উপকার নেই বলেই তো এখানে পড়াশোনা করাচ্ছি। কি নাম আপনার? চন্দনা মণ্ডল। এখানে কেমন পড়ায়? দাদা এখানে ভালো পড়ায়। সব সাবজেক্ট পড়ায়? হ্যাঁ, প্রতিদিন পড়তে আসিস? প্রতিদিন পড়তে আসি। পয়সা নাই কোনো? না। এখানে অন্য কোথাও টিউশন পড়িস আর? না, কেন? মানে টাকার অভাবে পড়তে পারি না। বাবা কি করে? বাবা কাজ করে। তো এখানে প্রতিদিন পড়তে আসিস সকালবেলা? এখানে প্রতিদিন পড়তে আসি। কোন ক্লাসে পড়িস? 6। ভালো পড়ায় দাদা? দাদা ভালো পড়ায়। কি নাম তোর? আমার নাম বর্ষা মুর্মু। দাদা তোদের কাছে পয়সা নেয়? না, বিনামূল্যে পড়ায়? বিনামূল্যে। প্রতিদিন পড়ায়? হ্যাঁ, প্রতিদিন। কেমন লাগে এখানে পড়তে? ভালো। কি পড়ান? ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান। কেমন পড়ায় দাদা? ভালো পড়ায়। কোন ক্লাসে পড়িস তুই? 8-এ। স্কুলের থেকে ভালো পড়ায় এখানে দাদা? হ্যাঁ, স্কুলের চেয়েও ভালো পড়ায়, বুঝিয়ে বুঝায়? পড়ায়। আর কখন কখন পড়ায় দাদা? সকাল 7টা। প্রতিদিন? হ্যাঁ। কতক্ষণ পড়ায়? 9টা পর্যন্ত। প্রতিদিন আসিস? হ্যাঁ। কি নাম তোর? লোকেশ মণ্ডল। এই যে এটা কোন এলাকা? এটা নার্সিং গোপ্পা ডিএল সেট কলোনি। কত বাচ্চাকে পড়াও এখানে? এখানে মোটামুটি প্রায় 50-এর উপরে আছে। প্রতিদিন পড়াতে আসে? ডেলি আসি, রোববারটা ছুটি দিই। তুমি কি কাজ করো নিজে? আমি নিজে বর্তমানে এখন টোটো চালাচ্ছি। সময় পাও পড়ানোর? সময় বলতে ওই সকালের দিকে আসি, 10টার দিকে গাড়ি নিয়ে বেরাই।
কতক্ষণ পড়ো এদের? এখানে মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ানো হয়, 7টা থেকে 9টা অবধি। এই যে এদেরকে যে পড়াচ্ছ, সময় দিচ্ছ কোনো বিনা পারিশ্রমিকে, কেন এটা? একটাই কারণ যে আমি পড়তে পারিনি, একসময় আমি এইচএস দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি, বাড়ির আর্থিক অবস্থা দুর্বল ছিল। তো আমি চাই না যে আমার পরিবেশের কোনো ছেলেপেলে এই আর্থিক অভাবের জন্য পিছিয়ে পড়ুক পড়াশোনা থেকে। এখন তো স্কুলে বিনামূল্যে পড়ানো হচ্ছে বা বই খাতা দেওয়া হচ্ছে, মিড ডে মিল, তারপরেও তোমার এই উদ্যোগ কেন? সরকার থেকে নানান সুবিধা থাকলেও বাচ্চাদের গাইডেন্সটা খুবই দরকার আছে, কারণ বাবা মারা তো সময় দিতে পারে না। আর সরকার স্কুলই বা কতক্ষণ এদেরকে গাইডেন্স করবে? পাড়াতে নিজের মানে খেলাধুলার টাইম, ছোটরা এখন খেলতেই চাইবে, ওদের গাইডেন্স না করলে হবে না। তো আমি চাই আমার 1-2 ঘন্টা তাদের গাইড পিছনে একটু সময় দিলে একটু উন্নত হতে পারে। এই তুমি এইচএস পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিয়েছো, তারপরে কি আরও পড়াশোনার দরকার ছিল সেটা তুমি অনুভব করতে পেরেছো, তার জন্য হ্যাঁ, আমার মনে হয় আরও এইচএস কিছু না, এখনকার সময়ে আমার আরও অনেক উচ্চশিক্ষিত হওয়া দরকার ছিল। তো এই যে এলাকার বাচ্চাদেরকে সবাইকে উচ্চতর শিক্ষিত করার টার্গেটই তোমার? হ্যাঁ, এটাই আমার টার্গেট। আমার পরিবেশে প্রতিটা ছেলে পেলে মানে উচ্চশিক্ষিতই থাকবে। কী নাম তোমার? আমার নাম ধ্রুব দাস।